লোকসঙ্গীত গাইতে গাইতে না গলার একটা ধাঁচ পড়ে যায়, অন্য প্যাটার্নের গান তো সেই প্যাটার্নের ক্যারেক্টারিস্টিকগুলোকে বজায় রেখে কাজটা করেছি। লোকসঙ্গীতটা তো থাকবেই, ওটা তো আমার মানে ডাল ভাত বলতে ভালোবাসা আমার ডাল ভাত, আমার রোজি রুটি। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে ভ্রমর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কুয়োগিয়া। হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আমি সুচরিতা। আজকে আমার সাথে যে আছে সে আপনাদের খুব প্রিয়, সাথে আমারও অনেক প্রিয়, পৌশালী ব্যানার্জি। সবার আগে বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, উই স্পট ইউর দর্শকরাও ভালো আছে। আর তোমার আসন্ন একটা গান আসছে, আরও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা আসন্ন গান আসছে 16 ডিসেম্বর, যেটা আমার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেছে। সেটা নিয়ে খুব এক্সাইটেড, সেটার জন্য এত আয়োজন, তোমাদের সবাইকে আমার আমন্ত্রণ আমার বাড়িতে। আমি খুব এক্সাইটেড। নতুন একটা গান, নতুন একটা অন্য জনারের গান, মানে চিরাচরিত লোকসঙ্গীত থেকে একদমই একটা অপোজিট সাবজেক্টের গান, সেটা নিয়ে আর কি ভীষণ এক্সাইটেড। বছরের শুরুতে ভক্তদের কথা দিয়েছিলে যে অন্য রকম কিছু একটা আসতে চলেছে, সেটা বছরের শেষে মুক্তি পাচ্ছে, কতটা আনন্দ হচ্ছে? হ্যাঁ, মাঝখানে অনেকগুলো কাজের জন্য একটু বন্ধ হয়ে গেছিলো, একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য কাজ বন্ধ ছিল। এখন আবার ব্যাক টু মাই ওন ফিল্ড। ভীষণ এক্সাইটেড, কারণ বছরের শুরুতে আমি বলেছিলাম যে লোকসঙ্গীতটা তো থাকবেই, ওটা তো আমার মানে ডাল ভাত বলতে ভালোবাসা আমার ডাল ভাত, আমার রোজি রুটি। সেখান থেকেই যখন আমার অনেক শ্রোতাদের কাছ থেকে শুনি, আচ্ছা বসলে তুমি তো অন্য ধরনের গান গাইতে পারো, সেটা করো না কেন? সেই প্রশ্নের যদি বলো উত্তর, সেটাই একটা উত্তর দেওয়ার চেষ্টা, যে অন্য ধরনের গান যে তুমি যদি গাইতে পারো তাহলে সেটা কেন তুমি আমাদেরকে শোনাবে না? তারই একটা উত্তর তুমি বিনা। তো তুমি বিনার 2 লাইন যদি এখন দর্শককে শোনাও। তুমি বিনা কেন মন লাগে না, কিছুই যেন ভালো লাগে না, তুমি তুমি শুধু তুমি করে বেড়ায় মন, তুমি বিনা কেন মন লাগে না, কিছুই যেন ভালো লাগে না, লাগে না। মানে দারুণ। আমি মানে বলছি যে এটা কেউ চোখ বন্ধ করে শোনে মনে হবে না পৌশালী দি গেয়েছে। এটাই মানে আমাকে আমার রেকর্ডিস্টরা বলেছেন, সন্দীপ দা, কৌস্তব যে গানটা লিখেছে, সুর দিয়েছে, এবং আমাদের স্টুডিওতে যারা ছিল এবং ভিডিও করতে গিয়ে যারা ছিল, প্রত্যেকে বলেছে চোখ বন্ধ করলে কেউ বিশ্বাস করবে না, এই তুমি এখন পিন্ডারে বলা সারে বল গাও, পৌশালী বানাচ্ছে। কিন্তু তুমি বিনা যে এইভাবে একটা গাইছো, এইরকম গলার মডিউলেশনটা তো চেঞ্জ করতে হয়, কারণ যে ধারায় যে আর কি যেরকম গলার একটা টেক্সচার থাকে, মডিউলেশন থাকে, টেক্সচার বলবো না, মডিউলেশন থাকে, সেটা শিখতে হয়। তো তখনই আমাকে বলেছিল যে হ্যাঁ রে, তুই কিন্তু একটু ভালো করে প্রচার করিস, এটা তুই গেয়েছিস। হ্যাঁ এটা আমি গেয়েছি, তুমি বিনা। এটা কিন্তু বলে দিল পৌশালী দি, এটা পৌশালী দিই গেয়েছে। যেরকম লোকসঙ্গীতগুলোকে ভালোবাসছেন সেই রকমই এই গানটাকে ভালোবাসতে হবে। এছাড়াও কিছুদিন আগে তোমার আরও একটা গান মুক্তি পেয়েছে, সেটাও অন্য ঘরানার। সেটাও আমি আর ঈশান গেয়েছি। ঈশান এখন নেই, ঈশান একটা কাজে বাইরে আছে, ঈশান মিত্র। আমি ঈশানকে বলেছিলাম, ঈশান একটা এরকম গান তুই একটু মিক্স করে দিবি। এই গানটাও ঈশান, তুমি বিনা গানটাও কিন্তু মিক্স মাস্টারিং ঈশান করেছে। তো আমি তখন ঈশানকে বলেছিলাম, ঈশান তাহলে আমরা দুজন একসাথে গাই, কারণ ও এই ধরনের গান গাইতে প্রচণ্ড অভ্যস্ত এবং এটাই ওর জনার। আমি তখন ঈশানকে বললাম, ঈশান আমি পারবো? বলে হ্যাঁ পারবে। ওটা হচ্ছে 3 সত্যি করে বলছি ভালোবাসি তোমায়। ওটা একটা প্রচণ্ড প্রেমের গান, ওটা একটা কমার্শিয়াল গান, নর্মাল গান, মানে নর্মাল, এটা একদম অন্যরকম একটা গান। তো চেষ্টা করছি এই তুমি যদি প্রশ্ন করো যে হঠাৎ এরকম গান কেন, আমার যারা শ্রোতা আছে তারা কিন্তু মানে ভালোর জন্য অনেক সময় কথা বলে, কনস্ট্রাকটিভ আলোচনা যেটা আমরা বলি, তারা যখন বলে যে দিদি তুমি তো এই গানটা গাইতে পারো, তুমি কেন করবে না, তখন এই উত্তরটা দেওয়ার জন্য আমারই পরিশ্রম।
এত রকমের গান করেছো, সাথে এত লোক শুনেছে, তোমার পছন্দের জনারটা আমরা জানি যে লোকসঙ্গীত, এটা কখনোই মানে ভোলার নয়। তো সেখানে মানে তুমি যখন এখন অনেক স্টেজ শো করো, কোন গানটা সব থেকে বেশি ডিমান্ডিং থাকে? আগে ছিল একদম প্রথম ছিল পিন্দারে পলাশের বন, যেটা এখনও আছে। ওটা না গাইলে আমাকে কমিটিতে পয়সা ফেরত দিয়ে বাড়ি চলে যেতে হবে। এখন ভ্রমর কই ওটা বলে, কালো জলে কুচলা জলে তো আছেই আছে, সে তো বাপরে বিভৎস চিৎকার যখন আমি গানটা ধরি, এত ভাল লাগে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনহে, কিছুদিন মনে মনে, তারপরে কৃষ্ণ বলে আমার রাধা, গহনা কুসুম কুঞ্জে মাঝে। তোমার পছন্দের যদি একটা গান তোমাকে গাইতে বলা হয়, তুমি কোন গানটা গাইবে? ভ্রমর কয় কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে, ভ্রমর অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয় কিয়া। এইটা এই পৌশালিদির গান। এবার এই গান থেকে ওই গানটা করার মাঝখানে যে প্রশিক্ষণটা ছিল, সেটা কতটা টাফ ছিল? কঠিন প্রশিক্ষণ ছিল, কারণ লোকসঙ্গীত গাইতে গাইতে না গলার একটা ধাঁচ পড়ে যায়, ওই জনারের মধ্যেই আটকে থাকে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতেও তাই। এবং যারা বিভিন্ন ধরনের গান গায় তাদেরটা আলাদা, তারা এটাতেও সাবলীল, ওটাতেও সাবলীল, ওটাতেও সাবলীল। কিন্তু যারা এক নাগারে 7 বছর 5 বছর 10 বছর 14 বছর ধরে যে ধারাটাকে নিয়ে আসছে, সেইখান থেকে সরে গিয়ে একটা অন্য ধারার এক্সপেরিমেন্ট, ওর মাঝখানে যে জার্নিটা, সেটা হচ্ছে অসম্ভব অধ্যাবসায়, চোখের জল ফেলা, যে আমার হচ্ছে না, একটা হাহাকার করা, যে এর গান শুনছি, ওর গান শুনছি। আমি এই গানটা গাওয়ার আগে কতজনের যে আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল গান শুনেছি তার ঠিক নেই, এবং সবার গান শুনেছি। সবার গান শুনতে হয়, এটা কারণ ওইভাবে প্রশিক্ষণ, যদি বলো প্রশিক্ষণ, ট্রেনিং পিরিয়ডটা হচ্ছে সবার গান শোনো, তারপরে গিয়ে তুমি যে কাজটা করছো ভালো হবে কি মন্দ হবে সেটা তো দর্শকের ব্যাপার, কিন্তু তারপর তুমি কাজটা করছো তার আগে প্রশিক্ষণ নেওয়া। ওই যে প্রথমেই আমি বলেছিলাম যে সাটা লাগাতে হয়, সব জায়গায় তো ওরকমভাবে অত তো চটুলভাবে হয় না, অত ফাঁকিবাজি দিয়ে হয় না। ফাঁকিবাজি মারিনি, সত্যি বলছি, আমি একটু ফাঁকিবাজি মারিনি। গানটা বড্ড কষ্ট করে জিনিসটাকে এক্সিকিউট করা হয়েছে, অন্য প্যাটার্নের গান তো, সেই প্যাটার্নের ক্যারেক্টারিস্টিকগুলোকে বজায় রেখে কাজটা করেছি, ব্যাস এইটুকুই। গানটা প্রথম কাকে শোনালে? প্রথম শুনেছি আমার হাজব্যান্ড পারিজাতকে, যে অঙ্কের মানুষ, যে তাল লয় ছন্দ কিচ্ছু চেনে না, সে শুধু অঙ্কটাই জানে, কিন্তু ভালো শ্রোতা। হ্যাঁ ভালো, আজকাল ভালোই বলছে, এবং যে কথাগুলো বলছে মন্দ বলছে না। আসলে ও দর্শকের মধ্যে থাকে, তো ও সাধারণভাবে থেকে দর্শকদের কথাগুলো আমাকে ও মেসেঞ্জার হিসাবে বলছে, জানো তো তুমি এরকম করলে তো, ও পেছন থেকে না ওই ছেলেগুলো এরকম বলছিল, এই তুমি এই বললে তো, জানো তো পাশ থেকে ওই ভদ্রমহিলা এরকম বলছিল, তুমি কিন্তু এটা বলো না, বা এটা বলো, এটাও বলে। তো ওকে যখন প্রথম গানটা শোনায় তখন আমাকে বললো যে আরেকবার শোনা। আমি জীবনে বলে না কিন্তু আমার গান যে সেকেন্ড টাইম শুনবো, বলে ভাল লাগছে এটা শুনতে, তাহলে ভাল লাগছে। পৌশালিদির হাজব্যান্ড তো ফিডব্যাক দিয়েছে, এইবার ফিডব্যাকের পালা দর্শকদের, কমেন্ট করার পালা দর্শকদের। তো সব শেষে দর্শককে কি বলবে? প্লিজ গানটা শুনুন। আমি তো সেটা সবসময় বলি, আমি তো কমান্ড করতে পারবো না, এই আমার গানটা শুনে, আমি তো বলতে পারি না। আমি অনুরোধের সুরে বলছি যে আমি যেভাবে আমার লোকসঙ্গীতটাকে আপনারা সাহায্য করেছেন, সমর্থন করেন, অন্যান্য গান পৌশালি তুমি গাইতে পারো, এই কথাটাও কে মাথায় রেখে যখন আমি একটা কাজ করেছি, সেটাকেও আপনারা সমর্থন করবেন, এটা আমার বিশ্বাস। উই স্পট ইউর সমস্ত দর্শক বন্ধুদের জানাই, প্লিজ গানটা শুনবেন। গানটা শুনুন, ফিডব্যাক জানান, সাথে সাথে পৌশালিদিকে এইভাবেই আশীর্বাদ করুন, আর পাশে থাকুন উই স্পট ইউর।